আপনি প্রথমে যে কথাটি, ডেভিলকে তো বিএনপি কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না। ইতিমধ্যেই ৮০০-র অধিক কিন্তু শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে। এটা প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছে। মিনিমাম কাউকে কিন্তু কোনো ছাড় দিচ্ছে না, যেইখানেই প্রবলেম হচ্ছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই কথাটি বলেছেন শহীদ ভাই, যে পতিত স্বৈরাচারে দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, ঘাপটি মেরে বসে আছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখনোই সঠিকভাবে ব্যবস্থা নিতে পারে নাই, পরিপূর্ণভাবে তারা কোনো ব্যবস্থাই নিতে পারে নাই। কাজেই এই যে দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এই ব্যাপারে সকলেরই ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা বারবার তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু যে যারা দোসর রয়েছে তাদের বিচার হওয়া উচিত। এইটি কে করবে? যারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব রয়েছে তারা করবে। এখানে পলিটিক্যাল পার্টি হিসাবে, বড় দল হিসাবে বিএনপির যে দায়িত্ব, বিএনপি কিন্তু সঠিকভাবে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এত কিছুর পর বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। এবং বিএনপি ৩১ দফা একটি কথা বলেছে যে আমরা জাতীয় সরকারের কনসেপ্ট দিয়েছে, যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে কয়টি দল ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তারা নির্বাচনে জিতুক হারুক, সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করতে চাই। এবং বিএনপি একমাত্র সাহসিকতার পরিচয় দিচ্ছে ৩১ দফাতে, যে ২ বারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী না হয় সেই ব্যাপারে ৩১ দফায় আমরা উপস্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এই যে দেশ গঠনের উদারতা, দেশকে ঐক্যবদ্ধ রাখার যে উদারতা, গণতান্ত্রিক ব্যবস্থায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটি কিন্তু একটি বাংলাদেশের স্বাধীনতার পর রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের কিন্তু পদক্ষেপ আপনি দেখেন নাই। বাস্তবতায় কিন্তু ৩১ দফা যদি আপনি ফলো করেন, এই যে সংস্কারের কথা বলে অনেকেই, যে সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি হতেই থাকবে। আপনার কালকে যদি একটা বিষয় প্রয়োজন হয় তাহলে সেটি আপনি করবেন না? অবশ্যই করবেন। সেই জন্য আপনি বসে থাকবেন। অনেকে এই ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে মানুষ মনে করে যে ফ্যাসিস্ট সরকার হাসিনা বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানে সে গণতন্ত্র মানেই না। আর এখন বলতেছে যে আগে এই সংস্কার পরে নির্বাচন, এর মানে একই সুর, কিন্তু টোন একই রকম না। এই ধরনের টোন কিন্তু গণতান্ত্রিক মানুষ, কামী মানুষ কিন্তু পছন্দ করে না। মানুষ চায়, এই মুহূর্তে মানুষ কি চায়? নির্বাচন চায়, নির্বাচনের রোডম্যাপ চায়, মানুষ একটি স্থিতিশীলতা চায়, অনিশ্চয়তার মধ্যে কিন্তু কেউ থাকতে চায় না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি তো আপনার এই যে ফ্যাসিস্ট সরকার অনেক পেতার তারা বিভিন্ন জায়গায় বসে আছে, তারা তো ষড়যন্ত্র করবেই, এটাই স্বাভাবিক। আপনি সেই ব্যাপারে সজাগ থাকবেন না? আপনি কোন লাইনে হাঁটলে আপনি এগুলি সমাধান করতে পারবেন সেই ব্যাপারে আপনি হাঁটবেন না। মানে একদম যদি বড় বড়, আমি যদি ব্যবসায়ীর কথা বলি, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক দেউলিয়া করে নিয়েছে, বিভিন্নভাবে লোন নিয়েছে, খেলাপি হয়েছে, এবং একেবারে বলা যায় বাংলাদেশকে অন্তঃশাসন করার জন্য যারা কাজ করেছে, তাদের ধরেন আমি যদি একেবারেই বলি, এস আলম এখন আলোচনায় এসছে, এস আলম যদি কোনোভাবে এই রাষ্ট্রকে কোনো দলে ফেরার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? এস আলমের ব্যবসায়ী বা সালমান রহমান যদি গ্রেপ্তার আছে, যারা পলাতক রয়েছে, বড় ব্যবসায়ী, টাকার কাছে কেউ বিক্রি হবে কিনা প্রশ্নই আসেন। আপনার তো একটি কথা বলি, যে প্রথম থেকেই বিএনপি যে কথাগুলি বলতেছে ওই কথার মধ্যেই আছে। রাজনৈতিক দল হিসাবে যদি আপনি বিশ্লেষণ করেন, বিএনপি যখন যে ওয়াদা করেছে, জনগণের সামনে যে কমিটমেন্ট করেছে, বিএনপি কিন্তু সেই কমিটমেন্ট থেকে কখনোই পিছপা হয় না, বিএনপির মধ্যে নেই। আপনি ৯০ সালে ক্ষমতায় যখন নির্বাচিত হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সামনে ওয়াদা করেছিল যে এই ৫,০০০ টাকা কৃষি ঋণ মুকুব করবে, ২৫ বিঘা চরের জমি খাজনা মাফ করে দিবে, এসেই প্রথমে ওই পদক্ষেপ নিয়েছে। এখনো বিএনপি ৩১ দফায় যে সিদ্ধান্ত নিয়েছে এবং ৩১ দফা যে উপস্থাপন করেছে, আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর মধ্যেই থাকবে। উনি কথা কাজে, বিএনপি কখনোই কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, গণতন্ত্র বিঘ্নিত হোক এইরকম কোন পদক্ষেপ কিন্তু বিএনপি নেয় না। বিএনপি কখনোই
জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে বিএনপি কখনোই অবস্থান নেয় নাই। যতবার বিএনপি ক্ষমতা আসছে নির্দিষ্ট সময়ের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন বিএনপি।